হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমরা দেখব অন আপডেট নো অ্যাকশনের প্রপার্টি। আপনারা যারা অন আপডেট রেস্ট্রিক্টেড ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ করেন, কেননা অন আপডেট রেস্ট্রিক্ট এবং অন আপডেট নো অ্যাকশন দুটোই একই কাজই করে থাকে। শুরুতে আমরা শপ নামে একটি ডেটাবেস ক্রিয়েট করে নিব আগের মতো, এবং আমাদের ডেটাবেসের মধ্যে দুটো টেবিল থাকবে। একটা হচ্ছে আমাদের কাস্টমার ইনফরমেশন টেবিল, যেখানে আমাদের কাস্টমার আইডি, কাস্টমার নেম নামে দুটো ফিল্ড রয়েছে, যেখানে আমরা কাস্টমার আইডিটাকে প্রাইমারি কি হিসেবে রেখেছি এবং ওই টেবিলের মধ্যে আমরা কিছু ইনফরমেশন অ্যাড করে নিয়েছি। এবং আমাদের আইটি টেবিল হচ্ছে অর্ডার টেবিল, যেখানে হচ্ছে অর্ডার আইডি, কাস্টমার আইডি এবং প্রোডাক্ট নেম নামে তিনটি ফিল্ড রয়েছে, যেখানে আমরা কাস্টমার আইডিটাকে ফরেন কি হিসেবে রেখেছি এবং তার একটা কনস্ট্যান্ট নিয়েছি, তার একটা নাম দিয়েছি। এই নামটা আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আর সেই কনস্ট্যান্টের একটা প্রপার্টি আমরা বলে দিয়েছি যে অন আপডেট নো অ্যাকশন, যেহেতু আমরা অন আপডেট নো অ্যাকশন নিয়ে কাজ করবো এখন। তারপর হচ্ছে ওই টেবিলের মধ্যে আমরা কিছু ভ্যালু ইনসার্ট করে নিয়েছি। আমরা কোয়েরিটা পুরোটা কপি করব, এক্সিকিউট করব। কোয়েরিটা আপনারা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এখন যদি আমরা ওই ডেটাবেসের ভিতরে যে টেবিলের মধ্যে আমাদের ফরেন কি রয়েছে অর্ডার টেবিলে, সেই টেবিলের মধ্যে আমরা যাব। তারপর হচ্ছে স্ট্রাকচার, রিলেশন ভিউ। ওই টেবিলের মধ্যে আমরা যে কনস্ট্যান্টটা ক্রিয়েট করেছি আমরা দেখতে পাচ্ছি যে অন আপডেট নো অ্যাকশন চলে এসেছে এখানে। সো আসলে নো অ্যাকশন কী কাজ করে? নো অ্যাকশন পুরোপুরি অন আপডেট রেস্ট্রিক্টের মতো কাজ করে। তো আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের কাস্টমার ইনফরমেশন নামের টেবিল রয়েছে, যেখানে কাস্টমার আইডিটা আমাদের প্রাইমারি কি হিসেবে রয়েছে, এবং ডান পাশে আমাদের অর্ডার টেবিল রয়েছে, যেখানে কাস্টমার কিছু অর্ডার দিয়েছে এবং কাস্টমার আইডিটাকে আমরা সেখানে ফরেন কি হিসেবে রেখেছি। এখন যদি আমরা কোনো কারণে কাস্টমার আইডিটাকে আপডেট করতে চাই, তাহলে আমরা একটা এরর পাবো, কেননা আমাদের ওই আইডিটা অলরেডি ফরেন কি টেবিলে অনেকগুলো ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন ঠিক আমরা যদি ফরেন কি টেবিলে একটু আপডেট করতে যাই কোনো কিছু, তাহলে সাপোজ আমরা এক নাম্বারটাকে আপডেট করতে চাইতেছি, আমরা সেটা আপডেট করতে পারবো। যে প্রাইমারি কিগুলো রয়েছে সেগুলোর যে কোনো একটা আমরা আপডেট করতে পারবো, কিন্তু এটা আসলে মোটেই কোনো ভালো জিনিস না। আর এর বাইরে যদি আমরা কোনো ভ্যালু আপডেট করতে চাই যেটা আমাদের প্রাইমারি কি হিসেবে নেই, 5 নম্বর সাপোজ 5 বলে আমাদের প্রাইমারি কি হিসেবে কিছু নেই, আমরা একটা এরর পাবো, কেননা এই জন্য আমাদের কোনো প্রাইমারি কি নেই। আশা করি আপনারা ব্যবধানটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।